একটু ভিতরে যাই। বড় করে এই কবির সব দাঁড়াও। গ্রাহককে 5,000 টাকাও দিতে পারছি না। কেন দিতে পারছি না? ওনার মর্গেজের বিষয়টা হচ্ছে উনি যে মর্গেজটা দিয়েছে এটা আসলে তৎকালীন, আমরা তো তখন ছিলাম না ব্যাংকে, তৎকালীন যেভাবে ডিসবার্সমেন্ট হয়েছে উনি বান্দরবনের সুয়ালোকে সামান্য কিছু জমি, পাহাড়ি জমি মর্গেজ দিয়েছে। ওই জমির মূল্য খুবই বেশি না। ওনার কাছ থেকে আমরা পাবো 17 কোটি টাকা, কিন্তু আমরা ডিসি অফিসে গিয়ে খোঁজখবর নিয়ে ওখানকার ল্যান্ড অফিসারদের সাথে কথা বলে জানতে পেরেছি এই জমিগুলো সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। তো আমার কথা হচ্ছে যে এইভাবে কেন আমরা এগুলো করতে আমরা করেছি বা আমরা কেন করতে বাধ্য হয়েছি? আমরা তো চাকরি করি, আমাদের কিছু করা থাকে না। আমরা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের হাত পা বাঁধা থাকে। আমাদেরকে আজকে আমাদেরকে আমরা এখানে এসেছি আমাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে। আমাদেরকে এখানে কেউ রিকোয়েস্ট করে কিংবা কেউ বলে আমরা এখান থেকে আমাদেরকে বলছে যে আপনারা যেহেতু টাকা দিয়েছেন, আমাদের চাওয়া হচ্ছে, আমাদের চেয়ারম্যান মহোদয় বলে দিয়েছেন, মাননীয় চেয়ারম্যান আব্দুল মান্নান স্যার বলে দিয়েছেন, আপনারা রাস্তায় শুয়ে থেকে রাস্তায় বসে থেকে রক্তপাত করে যেভাবে হয়, রক্তপাত মানে মারামারি না, আমাদেরকে যদি কেউ মারতে আসে আমরা মার খেয়েও হলেও আমাদেরকে টাকা নিয়ে যেতে হবে। জনগণের টাকা এখানে মেরে খাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের ব্রাঞ্চের লোক আসে কান্না করে, ক্যান্সার রুগী, আপনি জানবেন ক্যান্সার রুগী থেরাপি দেওয়ার জন্য 10 লক্ষ টাকা অ্যাকাউন্ট আছে, আমরা 5,000 টাকা দিতে পারতেছি না। উনি যদি মারা যায়, এই মারা যাওয়ার দায়ভার কে নেবে? হ্যাঁ, সবগুলোই ঋণ খেলাপির কারণে। আমাদের ব্যাংকের কোনো সমস্যা নাই। আমাদের ব্যাংক সবসময় ক্রেডিট রেটিং এ AAA+ ছিল, কিন্তু আমরা কেন আজকে আমাদের এই দশাগুলো হচ্ছে? আমরা কবির ভাইকে আমরা বারবার আমরা নিজেরা শরীরে অনেকবার এসেছি, ওনাকে যখনই আসি উনি একটা ফোন পর্যন্ত করে না, উনি ব্রাঞ্চে যায় না। কিন্তু আজকে যখন আমরা এখানে দাঁড়াবো খবর পেয়েছি, উনি আমাদের অফিসে অনেক ভাইকে পাঠিয়েছেন যে আমরা যেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা আমরা কি পজিশনে এসে আজকে এখানে দাঁড়িয়েছি, কেন আমরা আজকে এখানে, আপনাদেরকে বুঝতে হবে। ব্যাংক অ্যাকচুয়ালি জনগণের টাকা নিয়ে ব্যবসা করে, জনগণ থেকে ডিপোজিট নেই এবং ক্লিনিক কার্ড থেকে ব্যবসা থেকে টাকা দেয়। ব্যবসায়ীরা ব্যবসা করবে, পরে টাকা ফেরত দেবে, সেই টাকা আবার জনগণকে আমরা ফেরত দেবো। কিন্তু সেই জায়গায় আমরা বাধাগ্রস্ত হয়ে গেছি সাঙ্গুর মতো বেশ কিছু ঋণ খেলাপির কারণে। তো সাঙ্গু টাকাটা নিয়েছিল 2015 সালে, কিন্তু সেই টাকাগুলো এক টাকা ব্যাংক থেকে টাকা নেওয়ার কারণে না দেওয়ার ফলে আমাদের ব্যাংকের যে রিপেমেন্ট, সেই রিপেমেন্ট আসার কারণে আমরা জনগণের টাকা ফেরত দিতে পারছি না। তো আমি আশা করবো তাকে বারবার যোগাযোগ করা সত্ত্বেও আমি তখন সকলের সাথে দায়িত্ব তার সাথে বারবার যোগাযোগ করেছিলাম এবং বারবার কথা বলেছিলাম, কিন্তু সেই কোনো অগ্রসর হয়নি। একসময় আমাকে বলছিল রিসিডিউ করবে, সেই রিসিডিউ প্রক্রিয়ার জন্য সে অগ্রসর হয় নাই। না হওয়ার কারণে আমাদের ব্যাংকের জনগণের টাকা ফেরত যে প্রক্রিয়া, সেটাতে আমরা বাধাগ্রস্ত হয়ে দিই। তো না, সেই অগ্রসর না হওয়ার কারণে আমরা আজকে এখানে অবস্থান ধর্মঘট, টাকা না দেওয়ার জন্য আমরা এখানে অবস্থান ধর্মঘট আমাদের চলতে থাকবে, তার সাথেও যোগাযোগ করা হবে। তা আমি আশা করবো সেই তার অবস্থান ধর্মঘট কারণে সে আমাদের কিছু টাকা ফেরত দেবে, আমরা জনগণকে টাকাটা ফেরত দিতে পারবো। আমি আশা ব্যক্ত করি। আমি ভাই